গুড মর্নিং বন্ধুরা, আজকে সানডে ব্লগটা শেয়ার করছি অল্প করে একটু। আজকে সানডে, আজকে চিকেন কারি আর ভাত এটাই করবো, আর চাটনি আছে আজকে এটাই। আর আম তো আছেই, আমটার কথা আলাদা করে কী বলবো, দুবেলা তিনবেলা করে আম খাওয়া হচ্ছে। দেখো, ছেলেকেও আম পাঠিয়ে দিয়েছি আমরা, যখন যাচ্ছে ওর কাছে সোমবার মঙ্গলবার করে পৌঁছে যাবে আম। দেখো চিকেন কারিটা বানাচ্ছি। যা গরম, অতিরিক্ত গরম, তো আর কিছু শেয়ার করতে পারলাম না। আর চিকেন কারি অনেক করে দেখিয়েছি, আলাদা করে শেয়ার আর করলাম না। একটুখানি ভিডিও করেছি, ফটো তুলেছি, আর হয়ে যাওয়ার পর সেটা শেয়ার করেছি। ম্যারিনেট করে সব রেখে দিয়েছিলাম, তারপরে তেলেতে গরম মশলা দিয়েছি, দিয়ে সমস্ত কিছু দিয়ে চাপিয়ে দিয়েছি। আর এখানে ভাত দেখো হয়ে গেছে, চিকেনটাও হয়ে গেছে। চিকেনটা একদম হয়ে যাওয়ার পর তারপরে দেখালাম আর কি করে করেছি, সেটা আর কিছু বলা হলো না, শেয়ার করতে পারলাম না। কিছু মনে করো না, প্রচণ্ড গরম লাগছিল, জাস্ট ওইটুকুই শেয়ার করলাম। ভাত হয়ে গেল, চিকেন কারি হয়ে গেছে, এখন চা করে নিলাম, নিয়ে এবার চা খাবো। খেয়ে তারপরে একটুখানি এসিতে বসে চা খেয়ে তারপরে চান করতে যাব। প্রচণ্ড গরম লাগছে, ভালো লাগছে না কিছু শেয়ার করতে, ওই জন্য। চাও হয়ে গেছে, এই যে আমার শাশুড়ি মাকে চা দিয়ে দিয়েছি, চান করে এসে ও ঘরে বসে খাচ্ছে, চা খেয়ে তারপরে এসিতে এসে বসবে। এখানে আমার আর আমার হাজব্যান্ডের চা আছে, আমি একটু চা খাই, আর আমরা একটু বসে চা খাই, গান শুনি। গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেছে, শাশুড়ি মাকে চা দিয়ে দিয়েছি, আমার চাটা নিয়ে আসলাম। আমার চা এখন নিয়ে এসে চা খাই, আর একটু ভিডিও দেখবো, ভিডিওগুলো রেডি করবো, এডিট করব। এখন বাজছে 8:30, এই সেকেন্ড রাউন্ড চা নিলাম। আজকে আর কিছু না, আজকে চা বিস্কুট এখন খাবো। আর দেখো, বাজার কলকাতা থেকে আমার হাজব্যান্ড গিয়েছিলো এই ছেলের অ্যাঙ্কেল লেন্থ যে মোজাগুলো আছে ওগুলো আনতে গেছিলো, পাঠানো হলো। তাই দেখো, ওর সময় হচ্ছে না যে ডিমার্ট থেকে গিয়ে নিয়ে নেবে। ও তো মুম্বাইতে থাকে, তোমরা জানো, ডিমার্টে ওখান থেকে সব করে, কেনাকাটা করে। কিন্তু ও এখান থেকেই পাঠাতে বললো, এখান থেকে জিনিস যখন পাঠানো হচ্ছে এখানেই পাঠিয়ে দিলাম। আর এই নেল পালিশগুলো ওকে দিয়ে আনালাম। এত সুন্দর লাল রঙটা এসেছে, কি বলবো। আমি আর যাইনি, আমার হাজব্যান্ডকে বললাম তুমি যাও, গিয়ে ওর ওই অ্যাঙ্কেল লেন্থ ওই মোজাগুলো নিয়ে এসো, আর আমার 3টে নেল পালিশ নিয়ে নিও, একটা লাল একটা মেরুন। বলছি আমি পারবো নিতে না, তুমি যাও না, বলো না, পেয়ে যাবে। আর অর্কিডটা বলেছিলাম, নাম্বার বলেছিলাম, ওই নাম্বারটা নেই, ওটার বদলে এইটা দিয়েছে। যদিও এই কালারটা আমার কাছে আছে, আমি কালারটা পরি, খুবই সুন্দর কালারটা। ওই 3টে কালার নিয়ে এসছে। আর এই শ্যাম্পুটা আমার আনতে দিয়েছিলাম, এনেছে, আর একটা বডি স্প্রে এনেছে, আর ওই মোজাগুলো। বডি স্প্রেটা শেয়ার করা হয়নি, পরে একবার কোনো সময় শেয়ার করে দেবো। নেল পালিশটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই লাল রঙটা আমার অনেকদিন ধরে খুঁজছি, এই পেলাম আজকে। আমি অতবার গেছি, আমি গিয়েও পাইনি, কিন্তু ওকে পাঠিয়েছি, ওকে দিয়েছি, ও ঠিক নিয়ে চলে এসেছে। এই লাল রঙটা আমি কখনোই পাচ্ছিলাম না, আর এটাই আমার পরার ইচ্ছে হচ্ছিলো। যদিও আমি এখন আমি ওইটা পরেছি, যেটা অরিফ্লেমে তুললাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, পরে তোমরা দেখতে পাবে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে সোমবার, পরের দিন আমি সারাদিন ভিডিও কিছু করিনি, কারণ চিকেনটা করে রাখা আছে, আর আলাদা করে কিছু ভিডিও করিনি। এখন একদম সরাসরি চলে এসেছি সন্ধ্যেবেলা চা নিয়ে। ফার্স্ট রাউন্ড চা দেখিয়ে দিলাম, এটা সেকেন্ড রাউন্ড চা, বেকারি বিস্কুট আর একটা করে কেক নিয়েছি। শাশুড়ি মাকে আর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, একটা করে বেকারি বিস্কুট, একটা করে কেক দিয়ে চা দিয়ে দিয়েছি। আর এটা আমার চা, আমি ঘরে আসলাম। এখন সেকেন্ড রাউন্ড চাটা খেয়ে একটুখানি ভিডিওগুলো বন্ধুদের দেখবো, তারপর রুটি করব। আজকে সারাদিনই কিছু ভিডিও করিনি, সন্ধ্যেবেলায় ভাবলাম একটুখানি ক্যামেরাটা একটু অন করি, একটু না করলে ঠিক ভালো লাগে না, এর জন্য একটুখানি চায়ের সময়টাই একটুখানি অন করলাম। আর তোমরা আমার চা দেখতে ভালোই বাসো অনেকেই, সেটা আমি জানি, কারণ আমি কমেন্ট পাই তোমাদের, আমি জানি ভালো মতোই। তবে অনেকেই বলছো গরমে চা খেও না দিদিভাই বা বনু, এরম বলে বলছো। হ্যাঁ জানি, তো কী করবো বলো, চাটা একটু খেয়ে ফেলছি। দুধ চাটা খাওয়া অতটা ভালো নয় জানি, কিন্তু কী করবো বলো, চায়ের নেশা বড় নেশা। এখন দুবার করে খাচ্ছি, বেলাতেও কালকে খাইনি, আজকে একটুখানি খেয়েছি। তারপর দেখো, ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে,
একটা রিডিং গ্লাস অর্ডার করেছিলাম, এসে গেছে, সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। আমারই রিডিং গ্লাস, আমার আগেরটা, আরে যেদিনকে এসি সার্ভিস করতে আসলো সব বন্ধ করে দিয়ে তো চেক করছিল, দেখে নিয়ে তারপরে বললো যে ম্যাডাম একটুখানি চলুক, তারপরে একটু পরে বন্ধ করে দেবেন। হ্যাঁ ঠিক আছে। এবারে আমি তো বন্ধ করে এবার জানলাটা খুলতে যাব বলে অতটা খেয়াল করিনি, খাটেতে ছিল, আমি ওটার ওপর পা চাপিয়ে দিয়েছি, মানে একটা ফ্রেমটার একটা দিকের উপর পাটা একটু চেপে গেছে, আর আমার পা চেপেছে, ব্যাস হয়ে গেছে, ওর একদম মরাত করে ভেঙে গেল পুরো, আর কাঁচটা দুটুকরো হয়ে গেল। ফেলে দিলাম, ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে রিডিং গ্লাসটা ফ্লিপকার্টেতে অর্ডার করলাম। আর একটু দেখতে তো হয় ভালো করে, একটু দেখে টেকে নিয়েই যা কি প্রথম দিকেই এটা আমার হাতে চলে এলো, চোখের সামনে এসে গেল, এটাকেই অর্ডার করে দিয়েছি। এটা দাম অনেকটাই বেশি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একটু ভালোই জিনিস, রিডিং গ্লাসটা একটু দামের উপরই নিলাম, কারণ আমি চশমা যেটা পরি ব্লু কাট লেন্সের, ওটা অনেক দাম। চশমাটা আমি খুব বেশি পড়ছি না, ওই পড়ছি কখন ওইটা বলছে এটাও যাবে, ও বলছে না না, খেতে বসে যখন ফোনেতে মেসেজ ঢোকে তখন ওগুলো দেখতে হয়, আমি তো মেসেজ বা কিছু তো দেখতে পাচ্ছি না চশমা ছাড়া। আমি বলছি কিছু করার নেই, আমাকে তো এখানে তো রাখতে হবে, যদিও ওই জন্য এইটা নিয়ে যাচ্ছি না, চশমাটা নিয়ে যাই। চশমাটা আনব্রেকেবল, ওটা পড়লেও ভাঙবে না, কিছুই হবে না, যদি ওটার উপর পা চেপে গেল বলে গেল, নাহলে পড়ে গেছে কতবার, হাত থেকে কিচ্ছু ভাঙেনি। তোমরা দেখো, দেখি কমেন্ট করে জানিও কেমন লাগলো রিডিং গ্লাসটা। আমার তো খুব ভালো লেগেছে, 5 স্টার দিয়েছি, সত্যিই খুব ভালো এসেছে, 5 স্টার দিয়েছি। এখন ওটাই পড়ে আছে, এখন ওটা পরেই কাজ করছি। ঘরে যখন থাকি, খাটে থাকি, তখন আমি এটা পরেই কাজ করি, আর বাকি সময় আমি রান্নাঘরে গেলে, টেবিলে থাকলে আমি ওই চশমাটা পরছি। আর একবার ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম রিডিং গ্লাসটা। আর এখন 8:30 বেজে গেছে, কেক নিলাম, ওদেরকেও কেক আর চা দিয়ে এলাম, আর আমার চাটাও নিয়ে আসলাম। আর দেখো এই হ্যান্ডেলটা চশমা, এটা খুব সুন্দর, দেখি বেশ ভালো লাগলো, যেরকম দেখেছি ঠিক সেরকমই এসেছে, ওই জন্যই 5 স্টার দিয়েছি। দামটাও ভালোই আছে, চোখের জিনিস তো একটু দামি জিনিসই পরা উচিত। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আমার কমেন্ট বক্স খোলাই আছে, অবশ্যই কমেন্ট করো। কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, আর আমি তো প্রত্যেকের কমেন্টেরই রিপ্লাই দিই। ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম, নেক্সট ব্লগে আবার দেখা হবে।